ভারতে আধ্যাত্মিক শক্তি নিয়ে কত যে রহস্য, কত যে গল্প। কিন্তু এই শক্তিটা আসলে কি? নিয়ম ভেঙে একদম চরম সাধনার মধ্যে দিয়ে আসে, নাকি নিয়ম মেনে শান্ত অনুশাসিত জীবনে? চলুন আজ এই দুটো পথের গভীরে গিয়ে দেখি শক্তির আসল রূপটা ঠিক কেমন। ভাবা যায়, এই কথাটা শুনলেই তো গায়ে কাটা দেয়, তাই না? এই যে একটা চরম দাবি, এখান থেকেই কিন্তু আমাদের আজকের আলোচনাটা শুরু হচ্ছে। এই শক্তি আসলে কি, আর এই অবিশ্বাস্য ক্ষমতার উৎসটাই বা কোথায়? তো আমাদের আজকের এই যাত্রার মূল প্রশ্ন এটাই। আসল আধ্যাত্মিক জ্ঞান কি শ্মশানের ওই ভয়ঙ্কর বিশৃঙ্খলার মধ্যে থেকে জন্মায়, নাকি একটা মঠের শান্ত কঠোর শৃঙ্খলার মধ্যে দিয়ে পাওয়া যায়? অনেকে তো এটাই ভাবেন যে চরম পথটাই আসল পথ, মানে অঘরীদের মতো করে সমাজের সব নিয়ম, ভয়, এমনকি মৃত্যুকেও জয় করে জ্ঞানার্জন করতে হবে। এটাই যেন সত্যে পৌঁছানোর একমাত্র রাস্তা। দেখুন, একদিকে আছেন নিয়ম ভাঙার সাধক, অঘরী, বিশৃঙ্খলা আর মৃত্যুই তার জগৎ। আর অন্যদিকে আছেন নিয়ম পালনকারী ভিক্ষু, যার জীবনটা জুড়ে আছে শুধু শৃঙ্খলা আর শান্তি। এই দুটো একদম বিপরীত দর্শনের মধ্যেই আসল রহস্যটা লুকিয়ে আছে। আচ্ছা, অঘরীদের ওই চরম বিশৃঙ্খলার জগৎ থেকে বেরিয়ে চলুন এবার আমরা একটা একদম অন্যরকম জগতে যাই। এমন এক জগৎ যেখানে নিয়ম আর শৃঙ্খলাকেই জীবনের কেন্দ্রবিন্দু বলে মনে করা হয়। চলুন পরিচিত হই লাদাখের এক বৌদ্ধ ভিক্ষুর জীবনের সঙ্গে। সহজ কথায় বলতে গেলে একজন ভিক্ষু হলেন সেই মানুষটা যিনি জাগতিক জীবনের ভিড় থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন। কেন? শুধুমাত্র নিজেকে খোঁজার জন্য। আর তার এই যাত্রার গাইড হল নিয়ম আর আধ্যাত্মিক শিক্ষা, মানে অঘরীর ঠিক উল্টো, যিনি নিয়ম ভেঙেই সত্যকে খোঁজেন। এই কথাগুলো একজন প্রবীণ ভিক্ষুর নিজের মুখের কথা। সোচুন একবার, খুব অল্প বয়সে তিনি গ্রামের মানুষের জীবনের দুঃখ, কষ্ট, ঝগড়া, মৃত্যু এই সব কিছু দেখে সিদ্ধান্ত নিলেন যে এ জীবনটা তার জন্য নয়। জীবনটাকে কিভাবে যাপন করতে হয় সেই শিল্পটা শিখতেই তিনি মঠ বেছে নিয়েছিলেন। ভাবুন একবার, একটা গোটা জীবন কয়েক দশক ধরে শুধু জ্ঞানার্জন আর কঠোর শৃঙ্খলার মধ্যে দিয়ে কাটানো। যেখানে একজন অঘরী পুঁথিগত বিদ্যার চেয়েও কঠিন অভিজ্ঞতার মধ্যে দিয়ে জ্ঞান লাভ করেন, সেখানে একজন ভিক্ষুক পট্টা হল অধ্যাবসায় আর পড়াশোনার। কিন্তু প্রশ্ন হল, এই যে এত নিয়ম, এত পড়াশোনা, এর মধ্যে দিয়ে কি কোনো শক্তি জন্মায়? এখন আমরা ভিক্ষুদের সেই শক্তির ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করব। তবে এটাকে কোনো জাদু হিসেবে না দেখে বরং এক অন্য ধরনের গভীর উপলব্ধি হিসেবে দেখব। তো মূল প্রশ্নটা হলো এটাই, অঘরীদের নিয়ে যেমন চারপাশে নানা রকম অলৌকিক ক্ষমতার গল্প শোনা যায়, ভিক্ষুদের এই শান্ত শৃঙ্খলাবদ্ধ জীবনের আড়ালেও কি ওইরকম কোনো শক্তি লুকিয়ে থাকে? একটা অদ্ভুত ঘটনা দিয়ে শুরু করা যাক। একদিন খুব ভোরে এক ভিক্ষুর দরজার বাইরে একটা বিড়াল এসে খুব জোরে জোরে অস্বাভাবিকভাবে কাঁদতে শুরু করে। আর ঠিক আধ ঘণ্টা পর একজন গ্রামবাসী এসে খবর দেন যে গ্রামে কেউ একজন মারা গেছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হল, কয়েক মাস পর ঠিক একই ঘটনা আবার ঘটে। এবার একটা নয়, দুটো বিড়াল এসে একসাথে দরজার বাইরে কাঁদে। আর তার কিছুক্ষণের মধ্যেই আবার মৃত্যুর খবর আসে। এটা আর যাই হোক নিছক কাকতালীয় বলে মনে হচ্ছিল না। এই বিষয়ে ওই ভিক্ষুর নিজের ব্যাখ্যাটা কিন্তু বেশ অন্যরকম। তিনি মনে করেন প্রাণীরা হয়তো সেই সূক্ষ্ম এনার্জি বা শক্তিটা অনুভব করতে পারে, যা মৃত্যুর সময় আমাদের শরীর থেকে বেরিয়ে যায়। মানে এটা কোনো জাদু নয়, বরং প্রকৃতির সংকেত বোঝার এক গভীর ক্ষমতা। তবে তার প্রভাব শুধু এইটুকুই নয়, তিনি সন্তানহীন দম্পতিদের সাহায্য করেছেন, হতাশায় ডুবে থাকা মানুষদের সঠিক পরামর্শ দিয়েছেন। ছাত্র, সৈনিক, এমনকি তথাকথিত নেতিবাচক শক্তি দ্বারা প্রভাবিত মানুষদেরও পাশে দাঁড়িয়েছেন। তার শান্ত উপস্থিতি আর প্রজ্ঞা দিয়েই তিনি অনেকের জীবনে শান্তি ফিরিয়ে এনেছেন। আলোচনার এই পর্যায়ে এসে আমরা বুঝতে পারছি যে এই দুটো পথকে শুধু আলাদা বা বিপরীত হিসেবে দেখলে চলবে না। এদের মধ্যেকার গভীর মিলটা খুঁজে বের করাটা আসলে অনেক বেশি জরুরি। আর এখানেই আসল উপলব্ধিটা হয়। আমরা যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলাম, মানে অঘরী আর ভিক্ষুর মধ্যে কে বেশি শক্তিশালী, সেই প্রশ্নটাই আসলে ভুল। তাহলে মিলটা কোথায়? মিলটা হলো একটা জিনিসে, দৃঢ় ইচ্ছা।
এর মানে হল মোক্ষ বা পরম জ্ঞান লাভের জন্য একটা অটল অবিচল সংকল্প। পথ দুটো যতই আলাদা হোক না কেন, এই একনিষ্ঠ সাধনাই কিন্তু তাদের মূল ভিত্তি। মানে একজন বিশৃঙ্খলার মধ্যে দিয়ে সাধনা করেন, আরেকজন শৃঙ্খলার মধ্যে দিয়ে, কিন্তু দুজনেরই মূল উদ্দেশ্য কিন্তু একটাই, সমস্ত জাগতিক মোহ, সমস্ত আসক্তি ত্যাগ করে শুধু সেই পরম সত্যকে লাভ করা। আচ্ছা, এই সাধু সন্ন্যাসীদের জগৎ থেকে বেরিয়ে এবার চলুন আলোচনাটাকে একটু নিজেদের জীবনের দিকে নিয়ে আসা যাক, কারণ আসল শিক্ষাটা তো ওখানেই লুকিয়ে আছে। এই পুরো যাত্রা থেকে সবচেয়ে বড় শিক্ষাটা হলো আধ্যাত্মিকতা মানে কিন্তু দায়িত্ব বা পৃথিবী থেকে পালিয়ে যাওয়া নয়, যেমনটা অনেকেই মনে করে থাকেন। বরং এর আসল মানে হলো একটু থামা, থেমে নিজের ভেতরের যে লড়াই, যে কোলাহলটা চলছে, সেটাকে মন দিয়ে শোনা এবং তাকে বোঝার চেষ্টা করা। আসল যুদ্ধটা বাইরে নয়, আমাদের ভেতরেই। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, তাই না? এই মোক্ষ বা নির্বাণ লাভ করাটা কি এতটাই জরুরি যে তার জন্য আমাদের পাওয়া এই সুন্দর জীবনটাকেই পুরোপুরি ত্যাগ করতে হবে? এই প্রশ্নের উত্তর হয়তো একেকজনের জন্য একেক রকম। তাহলে আসল আধ্যাত্মিক যাত্রাটা কোনো মঠ বা শ্মশানে গিয়ে হয় না, সেটা হয় নিজের গভীরে। এখন শেষ প্রশ্নটা হলো, আমাদের প্রত্যেকের ভেতরে যে সারাক্ষণ একটা যুদ্ধ চলছে, আমরা কি সেটার দিকে একটুও মনোযোগ দিচ্ছি?